নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। পতাকা উত্তোলনের মাধ্যমে মায়াপুর ইস্কন মন্দিরের শুরু হয়ে গেল শ্রী চৈতন্য দেবের 538তম আবির্ভাব তিথি বা গুরু পূর্ণিমা উৎসব। মায়াপুর ইস্কনের গুরু মহারাজ সমন্বয়ে বিশেষ পূজাপাঠ এবং পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিল দেশ বিদেশের অসংখ্য ভক্ত। আগামী 12ই মার্চ বিশ্বের সমস্ত দেশের ভক্ত সমন্বয়ে শুরু হবে নবদ্বীপ মণ্ডল পরিক্রমা। নবদ্বীপের 9টি দ্বীপ প্রদক্ষিণ করে পুনরায় ইস্কন মন্দিরে ফিরে আসবে এই পরিক্রমা। আগামী 25শে মার্চ অর্থাৎ হোলির দিন ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর জন্মের সন্ধিক্ষণ হবে বিগ্রহের মহাভিষেক অনুষ্ঠান। মায়াপুর ইস্কনের গুরু পূর্ণিমা উৎসব উপলক্ষে ইতিমধ্যেই বিশ্বের সমগ্র দেশ থেকে দেশীয় বিদেশি ভক্তরা আসতে শুরু করেছেন। সমস্ত দেশের ভক্তদের আগমনে মায়াপুর ইস্কন মিনি ওয়ার্ল্ডে পরিণত হবে বলে দাবি ইস্কন কর্তৃপক্ষের। দুষ্ট সঙ্গ ফল না বুঝি ভাই, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গ সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। দুষ্ট সঙ্গ ফল না বুঝি ভাই, সাধু কাছে যেতে চিত্ত নাহি চায়। হরে কৃষ্ণ। ওয়ার্ল্ড হেডকোয়ার্টার সিধা মায়াপুরে শ্রী চৈতন্য মহাপ্রভুর 538তম শুভ আবির্ভাব উপলক্ষে 22শে ফেব্রুয়ারি থেকে 27শে মার্চ পর্যন্ত এই 35 দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানাদির আয়োজন করা হয়েছে। বিশ্বের 100 দেশ থেকে 5000 বিদেশি ভক্ত সমেত এখানে সমবেত হয়েছেন। বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে জাতি নয়, ধর্ম নয়, বর্ণ নয়, মানুষের মিলন মেলায় পরিণত হয়েছে। শ্রী চৈতন্য মহাপ্রভুর যে আন্দোলন হরে কৃষ্ণ প্রেম ধর্ম বিতরণের যে আন্দোলন, সেই আন্দোলনে সবাই এসেছেন। শর্টলেকে রাজ্য বিজেপির দপ্তরে জননেতা তথা রাজ্যের বিরোধী দলনেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় সহ রাজ্যের বিজেপি সভাপতি শ্রী সুকান্ত মজুমদার মহাশয়ের উপস্থিতিতে বিজেপি পরিবারে যোগদান করলেন সম্মানীয় শ্রী অভিজিৎ গাঙ্গুলী মহাশয়। অভিজিৎ বাবুকে লাগাতার আক্রমণ, কাজে বাধা দেওয়ার চেষ্টা, বাংলায় আসল পরিবর্তনের ঢঙ্কা বাজবে। যোগদান অনুষ্ঠানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে চোর মমতা সরকারের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য জননেতা শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। দূষণকারী কৃষি ভাইপো সরকারকে উৎখাত করার প্রথম সোপান হিসেবে লোকসভা নির্বাচনে আমরা এই বাংলায় পরিবর্তনের, আসল পরিবর্তনের ডঙ্কাটা বাজাতে পারব। আমি অন্তরের অন্তঃস্থল থেকে সম্মানীয় প্রাক্তন বিচারপতি, এই রাজ্যের প্রতিবাদী মুখ অভিজিৎ গাঙ্গুলী মহোদয়কে শ্রদ্ধা। আমি একেবারে একটা নতুন জগতে পা দিলাম এবং এই সর্বভারতীয় দলে যেখানে মহান নেতা নরেন্দ্র মোদী, অমিত শাহ এরকম লোকেরা আছেন, পশ্চিমবঙ্গের তাদেরকে দেখতেই পাচ্ছেন লিডার অফ দ্য অপোজিশন সেক্রেটারি মঙ্গল পান্ডেজি এবং অন্যান্য স্টেট সেক্রেটারি, স্টেট প্রেসিডেন্ট আমাদের সুকান্ত দা, তাদের অ্যাডভাইস এবং সাজেশন আমার প্রতি মুহূর্তে লাগবে, কারণ আমি দলের একজন শৃঙ্খলাবদ্ধ সৈনিক হিসেবে কাজ করতে চাই। যে দায়িত্বই আমাকে দল থেকে দেওয়া হোক না কেন তা যথাযথভাবে পালন করতে আমি প্রতিজ্ঞাবদ্ধ এবং আমি তা করব। আজ আর বিশেষ কিছু বলার নেই, এই কথা বলা ছাড়া যে আমাদের প্রথম উদ্দেশ্য হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে একটা
দুর্নীতিগ্রস্ত দলের এবং একটা দুর্নীতিগ্রস্ত সরকারের বিদায় লগ্নের সূচনা করে দেওয়া এই লোকসভা ভোটে, যাতে 2026-এ তারা আর ক্ষমতায় আসতে না পারে। বিজেপির ক্ষমতায় আসা খুব দরকার বাংলার প্রয়োজনে, এবং একজন বাঙালি হিসেবে আমি অত্যন্ত কষ্ট পাই যখন দেখি যে বাংলা ক্রমাগত পিছিয়ে পড়ছে আর পিছিয়ে পড়ছে। তাই আমি সর্বভারতীয় দলে যোগ দিয়েছি, যেখান থেকে এই দুর্নীতিগ্রস্ত দল এবং দুর্নীতিগ্রস্ত সরকার এদের বিরুদ্ধে একটা ভয়ঙ্কর লড়াই শুরু করা যায় এবং একটা সিরিয়াস লড়াই শুরু করা যায়। আজ আপাতত এইটুকুই। এরপর আপনারা দেখতে পাবেন যে আমার দায়িত্ব, দল থেকে দেওয়া দায়িত্ব আমি পালন করছি কি করছি না, এবং আপনারা এবং পশ্চিমবঙ্গের মানুষ তা একটা অ্যাসেসমেন্ট করবেন। তাহলে সবার আগে তো সন্দেশখালী গিয়ে মিছিল করা উচিত ওনাদের। সন্দেশখালী সেই মহিলাদের কাছে যাওয়া উচিত। আর তার সাথে সাথে আমি গতকালই উত্তর দিয়েছি যে জাস্টিস গাঙ্গুলিকে, প্রাক্তন জাস্টিস গাঙ্গুলিকে, যে ওনারা যে অপরচুনিস্ট বলছেন। তো আমরা তো জানি মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষিত নীতি হচ্ছে কাজের বেলায় কাজী, কাজ পূরণেই পাজি। এবং আমাদের থেকে কিষাণজি আরো ভালো জানেন। কিষাণজিকে যদি পাওয়া যেত তাহলে উনি ভালো উত্তর দিতে পারতেন কি হয়েছিল। আর অপরচুনিস্টিক কাকে বলে? এক সময় অটল বিহারী বাজপেয়ী লাল কৃষ্ণ আডবাণীর হাত ধরে যিনি রাজনীতিতে টিকেছিলেন, আজকে সেই পার্টির প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রীকে উনি হদল কুতকুত বলেন, কিম্বুত কিমাকার বলেন। এর থেকে অপরচুনিস্টিক কেউ হতে পারে? আজকে এখানে রাষ্ট্রপতি নির্বাচনে কখনো আব্দুল কালামকে সাপোর্ট করেন, কখনো অন্য কাউকে সাপোর্ট করছেন। কোনো নীতির ঠিক নেই। হিন্দিতে আছেন না পিন্ডিতে আছেন কেউ বুঝতে পারছে না। সব থেকে যদি পশ্চিমবঙ্গে নয় ভারতবর্ষের মধ্যে কোন রাজনৈতিক ব্যক্তিত্ব এই মুহূর্তে অপরচুনিস্টিক রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে পরিচিত হয়, তিনি হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় কেউ না। সুকান্তদা, আজকে একটা প্রশ্ন। আপনি বললেন যে আজকে নারী দিবসের জন্য উনি পথে নামছেন। রাজ্যে মহিলারা কতটা সুরক্ষিত? সন্দেশখালী থেকে মালদা, কি বলবেন? আজ কি আর বলার প্রয়োজন আছে নারীরা কতটা সুরক্ষিত? কালকে তো দেখেছেন সিবিআই এর হাতে যখন তুলে দেওয়া হলো কিভাবে একজন অপরাধীকে নিয়ে যেতে হয়। সিবিআই তো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। আর রাজ্য পুলিশ যেদিন কোর্টে নিয়ে যাচ্ছিল শেখ শাহজাহানকে, রাজ্য পুলিশকে দেখে মনে হচ্ছিল যে মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পর পাত্রীকে যেভাবে বাবা কাঁদতে কাঁদতে বিদায় দেয়, রাজ্য পুলিশ সেভাবে মোটামুটি কাঁদতে কাঁদতে নিয়ে যাচ্ছে হচ্ছে অপরাধী। এর থেকে বেশি কিছু কি চোখে আঙুল দিয়ে দেখানোর প্রয়োজন আছে? নারীদের জন্য পশ্চিমবঙ্গ সম্পূর্ণরূপে অসুরক্ষিত বারবার প্রমাণিত হয়েছে। জনগর্জন সভায় যাওয়ার জন্য বাড়ি বাড়ি প্রচার কেশপুরের মহিলা কর্মীদের। আগামী 10ই মার্চ কলকাতার বিগ্রেড জনগর্জন সভায় যাওয়ার জন্য বাড়ি বাড়ি প্রচার মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের। পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের অন্তর্গত 1 নম্বর অঞ্চলের সাতশোল গ্রামে পঞ্চায়েত সদস্যা মামনি ঘোষ জানান, মুখ্যমন্ত্রী লক্ষ্মী ভাণ্ডার থেকে বিভিন্ন প্রকল্পের সুবিধা সাধারণ মানুষ যেভাবে পেয়েছে তাতে মানুষ কলকাতা যাওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। যত সংখ্যক বাস দল থেকে দিতে পারবে আমরা তা ভর্তি করে কর্মী নিয়ে যেতে পারবো। প্রচুর সংখ্যক মানুষ নিয়ে কলকাতায় যাবেন বলে আশাবাদী তিনি তৃণমূলের পঞ্চায়েত সদস্যা। প্রত্যেকটা মহিলা কর্মী বলছে যে দিদির যে 10ই মার্চ ব্রিগেডে জনগর্জন সভা আছে, প্রত্যেকের কাছ থেকেই সাড়া পাচ্ছি এবং প্রত্যেকেই যাবে। আমরা সকাল থেকে বেরিয়েছি, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যাচ্ছি। প্রত্যেক মহিলারা যাবার জন্য বেশি করে উদ্যোগ নিচ্ছে এবং দিদি যে আবার প্রতিশ্রুতি যা দিচ্ছে তাই রাখছে। এবং দিদি যে মেয়েদেরকে লক্ষ্মীর ভাণ্ডার 500 থেকে 1000 করে দিয়েছে, তাও দিদি যে প্রতিশ্রুতি নিয়েছে, আমরা চাই দিদি মহিলাদের যেমন পাশে আছে সেরকম দিদির এই জনগর্জন সভাকে আমরা সাফল্যমণ্ডিত করব এবং প্রত্যেক বাড়ি বাড়ি গিয়ে দিদির প্রকল্পগুলো এগিয়ে দিচ্ছি এবং সবাই সাধারণ মানুষও চাইছে যে আমাদের দিদির সভাটাকে সাফল্যমণ্ডিত করার জন্য। কতজন যাবে এরকম আশা করছো তোমরা এখান থেকে? আমাদের এখানে প্রত্যেকটা মহিলা কর্মী একটা যদি বাস হয় ফুল বাস ভর্তি মহিলা যাবে, কারণ
তো এক একটা বাসে তো 60 জন 50 জন 60 জন করে যাবে, সেরকম 50-60 জন করেই মহিলা বেরাবে। এবারে কলকাতার ব্রিগেড যাওয়ার জন্য সবাই তো যাওয়ার জন্য উদ্যোগী হচ্ছে, যতগুলো আমরা নিয়ে যেতে পারবো সবাই যাবে। নাম, তোমার নাম? আমার নাম মামনি ঘোষ। নন্দীগ্রামে আক্রান্ত তৃণমূল কর্মী। আবারও উত্তপ্ত নন্দীগ্রাম। আগামী 10ই মার্চ কলকাতার ব্রিগেড জনগর্জন সভার বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে ব্রিগেড চলো সমর্থনে নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের অন্তর্গত গোকুলনগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের আয়োজনে মহেশপুর সমবায় কৃষি উন্নয়ন সমিতির মাঠ প্রাঙ্গণে প্রস্তুতি জনসভা শেষে তৃণমূল কংগ্রেসের কর্মী অনুকূল পণ্ডা ও ভরত দাস, গোকুলনগর 6 নম্বর অঞ্চলের প্রাক্তন উপপ্রধান অশোক দাস বাড়ি ফেরার পথে রাতের অন্ধকারে বিজেপির আশ্রিত দুষ্কৃতীরা আক্রমণ চালায় তাদের ওপর। মাথায় কাঠ দিয়ে আঘাত করে। তৃণমূল কংগ্রেসের কর্মীরা গুরুতর আহত হয়। আহতদের উদ্ধার করে ইতিমধ্যে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। তারই প্রতিবাদে এখন গোকুলনগর অঞ্চলে মহেশপুর চলল পথ অবরোধ। দোষীরা যতক্ষণ না গ্রেপ্তার হচ্ছে পথ অবরোধ চলবে। আহতদের দ্রুত চিকিৎসার জন্য নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যান তমলুক সাংগঠনিক জেলার যুব সভাপতি শেখ আজগর আলী পল্টু। তবে বিজেপির এই অভিযোগ অস্বীকার করেছে। গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। মহেশপুরে সভা শেষের পর বিজেপি যে তৃণমূলের কর্মীদের মারধর করলেন, এ বিষয়ে আপনি কি বলবেন? আমাদের আজকে জনগর্জন সভার প্রস্তুতি সভা ছিল আমাদের গোকুলনগর অঞ্চলে মহেশপুরে। আমাদের কর্মীরা যখন বাড়ি ফিরছিল, বিজেপি আশ্রিত গুন্ডারা বারংবার, শুধু একবার নয়, গদ্দার অধিকারীর নির্দেশে, যেহেতু আজকে সাকসেসফুল একটা প্রোগ্রাম হয়েছে গোকুলনগরে, চাপা সন্ত্রাস তৈরি করে রেখেছিল এতদিনে, মানুষ বেরোচ্ছে, সেইটাকে আরও সন্ত্রাস তৈরি করার জন্য নতুনভাবে আজকে আমাদের 3 জন কর্মীর উপর আক্রমণ করল। অশোক দাস, ভরত দাস, অনুকূল পণ্ডা, এই 3 জন এখন চিকিৎসাধীন। একজনকে নন্দীগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, একজনকে রেফার করে দেওয়া হচ্ছে ডিস্ট্রিক্ট হাসপাতালে। তো এই নন্দীগ্রামের মাটি গদ্দার অধিকারীর পায়ের তলা থেকে সরে গেছে, জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। তিনি পুনরায় সন্ত্রাস তৈরি করে এখানে নিজস্ব অস্তিত্ব প্রমাণ করতে চাইছে। কিছু লাভ হবে না। নন্দীগ্রামের মানুষ এটা চালাকি ধরে ফেলেছে। আমরা আইনের প্রতি আস্থাশীল, এর প্রত্যুত্তর আমরা দিতে পারতাম। আমরা পুলিশ প্রশাসনকে সময় দিয়েছি। আমরা এখানে পথ অবরোধ করেছিলাম গোকুলনগরে, মহেশপুরে। যদি পুলিশ প্রশাসন যাদের নামে এফআইআর হয়েছে যদি অ্যারেস্ট না করে, তার বৃহত্তর আন্দোলনে শুধু নয়, আমরা ধরে নিয়ে এসে থানায় দিয়ে দেবো তাদের, যদি পুলিশ প্রশাসন খুঁজে না পায়। কারণ বারংবার এই জিনিস চলতে পারে না। কয়েকদিন আগেই এই গোকুলনগরে আমাদের ক্যাম্প চলছিল, 100 দিনের যে ক্যাম্প, সেই ক্যাম্পেও হামলা। তো কিছু এরকম সন্ত্রাসী আছে এদের, যারা গদ্দার অধিকারী নির্দেশে এলাকায় রিভলভার নিয়ে, উইথ আর্মস ইকুইপমেন্ট নিয়ে ঘুরে বেড়াচ্ছে এবং তারা মানুষকে ভয়ভীতি প্রদর্শন করছে। এরা ভেবেছে আগামীতে সেন্ট্রাল ফোর্স আসবে ভোটের সময়, সেন্ট্রাল ফোর্স ওদের কাজ করবে, সেই হাওয়ায় এরা উঠছে। এরা জানে না যে সেন্ট্রাল ফোর্স একদিনের জন্য আসবে, তারপরে আমরাই আবার থাকবো। ফলে যে জিনিস এরা করতে চাইছে, সন্ত্রাসের বাতাবরণ তৈরি করতে চাইছে, নন্দীগ্রামের মানুষ এর জবাব গণতান্ত্রিকভাবে ইভিএমের মধ্য দিয়ে দেবে আগামী লোকসভা নির্বাচন। আপনার নাম? রেজিগনেশন? শেখ আজগর আলী, পূর্ব মেদিনীপুর জেলার তমলুক সাংগঠনিক সভাপতি, টিএমওয়াইসি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।